হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় বর্ষাকাল। ভূমিকা: 12 মাস জুড়ে 6টি ভিন্ন সাজে সেজে থাকে আমাদের এই চেনা প্রকৃতি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন প্রকৃতি ও জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখনই আশীর্বাদ হয়ে নেমে আসে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল গঠিত হলেও এর রেশ ভাদ্র মাস পর্যন্ত থাকে। প্রকৃতির রূপ: বর্ষার আগমনে প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে। আকাশ কালো মেঘে ঢাকা থাকে, ঝমঝম করে বৃষ্টি পড়ে চারপাশ শীতল করে দেয়। মাঠ ঘাট খাল বিল কানায় কানায় জলে ভরে ওঠে। রুক্ষ ধুলোবালি ধুয়ে গিয়ে গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে। কৃষিকাজে প্রভাব: ভারত ও বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে বর্ষার গুরুত্ব অপরিসীম। বৃষ্টির জল পেয়ে কৃষকরা আনন্দে মেতে ওঠে। ধান, পাট এবং বিভিন্ন রবি শস্য চাষের জন্য বর্ষার জল অত্যন্ত প্রয়োজনীয়। তাই বর্ষাকালকে কৃষকের বন্ধু বলা হয়। ফুল ও ফল: বর্ষাকালে প্রকৃতি নানা রঙে সেজে ওঠে। এই সময়ে কদম, কেয়া, যূথিকা ও দোলন চাঁপার মতো সুগন্ধি ফুল ফোটে। ফলের মধ্যে এই সময় আনারস, পেয়ারা এবং বাতাবি লেবু পাওয়া যায়। এছাড়া বাঙালির প্রিয় ইলিশ মাছ এই বর্ষাকালেই সবচেয়ে বেশি পাওয়া যায়। উৎসব ও খাদ্য: বর্ষার দিনে বাঙালির ঘরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার ধুম পড়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে আনন্দ পায়। কবি সাহিত্যিকদের কাছেও বর্ষা এক অনুপ্রেরণার ঋতু। সমস্যার দিক: বর্ষার যেমন ভালো দিক আছে, তেমনি কিছু সমস্যাও আছে। একটানা বৃষ্টিতে নিচু এলাকায় জল জমে বন্যার সৃষ্টি হয়। যাতায়াতের রাস্তা কর্দমাক্ত বা পিচ্ছিল হয়ে যায়। অনেক সময় জমা জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ে এবং পেটের অসুখ দেখা দেয়। উপসংহার: কিছু সমস্যা থাকলেও বর্ষাকাল আমাদের জীবনের জন্য অপরিহার্য। এটি তৃষ্ণার্ত পৃথিবীকে শান্ত করে এবং প্রাণীকুলকে নতুন জীবন দান করে। বর্ষা না থাকলে আমাদের ফসল ফলতো না এবং জলের অভাবে প্রকৃতি মরুভূমিতে পরিণত হতো। তাই বর্ষাকাল হলো জীবনের ও সজীবতার ঋতু।